আসসালামু আলাইকুম। আজকে একটা কথা না বলে পাচ্ছি না। আসলে স্কুল কলেজগুলোতে নগদ অ্যাপ নিয়ে যেভাবে একটা ব্যবসা শুরু হয়েছে, সেটা না বলে আর থাকতে পারলাম না। ধরুন যে একটা ফ্যামিলিতে সদস্য সংখ্যা 2 জন আছে, মা এবং তার সন্তান। এই 2 জন, বাবা নেই, দারিদ্র ফ্যামিলি। তো মায়ের সিমে নগদ খোলা আছে, ছেলেটা প্রাইমারিতে পড়ে, এখন উপবৃত্তির টাকাটা ওই নাম্বারে আসে। ছেলেটা যখন হাই স্কুলে যাচ্ছে তখন ওই নাম্বারটা চেঞ্জ করতে হবে, তার তার অন্য এনেদার নগদ অ্যাপ লাগবে এবং সেটা তার রিলেটিভের লাগবে, অন্য কারোর হলে হবে না। এখন তার ফ্যামিলিতে সদস্য সংখ্যা 2 জন, মা এবং সে, এবং ছেলেটার তো 18 বছর বয়স হয়নি, তাহলে সে সিম তুলবে কী করে আর তার নগদ অ্যাপ হবে কী করে? তাহলে কি সে টাকাটা পাবে না? এবং ধরেন যে সেটা গেল, এমনও আছে যে আপনার ফ্যামিলিতে ধরেন যে একটা ছেলে হাই স্কুল থেকে যে এতদিন যেই নাম্বারটাতে নগদ অ্যাপে, ধরেন তার মায়ের নাম্বারটাতে সে টাকা পেয়ে আসছে উপবৃত্তির, সে যখন কলেজে যাচ্ছে, কলেজেও সেম আপনার নগদ অ্যাপটা চেঞ্জ করতে হবে এবং সেটা আপনার রিলেটিভের কারোর হওয়া লাগবে, আপনার ভাই, বাবা কিংবা মা কিংবা আপনার নিজের। তাহলে আপনি উপবৃত্তির টাকা পাবেন নাই পাবেন না। আজ এই নগদ অ্যাপ করে আর এইভাবে এই অপরাজনীতির কারণে হাজারো দারিদ্র ফ্যামিলি আজকে উপবৃত্তির টাকা পাচ্ছে না। যেই টাকাটা হলে তাদের পড়াশোনায় একটু সচ্ছল হয়, পড়াশোনাটা করতে তাদের একটু কষ্ট কম হয়, যেই টাকাটা তাদের একটা দারিদ্র ফ্যামিলির জন্য অনেক উপকারে আসে, সেই টাকাটা এখন পাচ্ছে না। আসলে এইটা নিয়ে কেউ কোনো কথা বলে না, কেউ যেন কারো কোনো মাথা ব্যথা নেই। হাজারো শিক্ষিত ছেলেমেয়েরা আজ ঝরে যাচ্ছে, তাদের পড়াশোনার শখ থাকলেও তারা করতে পারছে না টাকা পয়সার অভাবে। এই টাকাটা, এই উপবৃত্তির টাকাটা হলে যে তাদের কতটা উপকার হয় একমাত্র তারা ছাড়া অন্য কেউ বলতে পারবে না। উপরের মহলে যারা বসে আছেন তাদের কাছে বিনীত অনুরোধ, এই সিস্টেমটা আপনারা চেঞ্জ করুন, এই সিস্টেমটা আপনারা চেঞ্জ করুন এবং প্রত্যেকটা দারিদ্র ফ্যামিলি যেন তার উপবৃত্তির টাকাটা পায়। আপনাদের কাছে এই একটাই অনুরোধ।